23 তারিখ তোমাদের উচ্চ মাধ্যমিক 2026 এর সেমিস্টার 4-এর কেমিস্ট্রি পরীক্ষা। সেই পরীক্ষা সংক্রান্ত কিছু সাজেস্টিভ টাইপ কোয়েশ্চেন্স, কি ধরনের কোয়েশ্চেন হবে, মডেল কোয়েশ্চেন দেখে কি আমি বুঝতে পেরেছি, সেই নিয়ে আলোচনা করার জন্য আমি এই ভিডিওতে আজকে এসে গেছি। তো দেখো, এখনও অবধি যতগুলো কোয়েশ্চেন সায়েন্স সাবজেক্টের দেখা হয়েছে, লাইক ম্যাথস হোক, ফিজিক্স হোক, দেখা যাচ্ছে কোয়েশ্চেন প্রচুর পরিমাণে প্র্যাকটিক্যাল হচ্ছে থিওরিটিক্যালের থেকে বেশি। এর অর্থ কী? এর মানে থিওরিটিক্যাল কোয়েশ্চেন্স খুবই কম আসছে এবং কনসেপ্ট বেসড কোয়েশ্চেন্স এবং অঙ্কই আমরা বেশি দেখতে পাচ্ছি। ম্যাথামেটিক্সে যদিও 10 নম্বর সিলেবাসের বাইরে থেকে করে দেওয়া হয়েছিল, যেটা কাউন্সিলের একটা বিরাট বড় ব্লান্ডার, কিন্তু সেটা নিয়ে কাউন্সিল পরবর্তী কী পদক্ষেপ নেয় সেটা আমরা দেখব। এখন আমাদের কেমিস্ট্রি পরীক্ষা নিয়ে ভাবতে হবে, তো কেমিস্ট্রি পড়াই ভালো। সবার প্রথমে আমি আলোচনা করব ফিজিক্যাল কেমিস্ট্রি পার্টটা নিয়ে, অর্থাৎ ইলেকট্রোকেমিস্ট্রি এবং আমাদের যে কেমিক্যাল কাইনেটিক্স চ্যাপ্টারটা আছে এখান থেকে। ইলেকট্রোকেমিস্ট্রি চ্যাপ্টারটা আমাদের 5 মার্কস ক্যারি করছে এবং কেমিক্যাল কাইনেটিক্স চ্যাপ্টারটা আমাদের 7 মার্কস ক্যারি করছে। অর্থাৎ ইলেকট্রোকেমিস্ট্রি থেকে আমাদের একটা 2 মার্কস এবং একটা 3 মার্কসের কোয়েশ্চেন করা হবে, এবং কেমিক্যাল কাইনেটিক্স থেকে আমাদের একটা 2 মার্কস এবং একটা 5 মার্কসের কোয়েশ্চেন করা হবে। কিন্তু এটা মনে রাখবে যে টোটালি 5 মার্কসের কোয়েশ্চেন মানে একটাই সিঙ্গেল কোয়েশ্চেন 5 মার্কস থাকবে না কোয়েশ্চেনে। একটাও কোয়েশ্চেন থাকবে না যেটা টোটালি 5 মার্কস ক্যারি করছে। 5 মার্কসের মধ্যেও 2-3 বা 2-2-1 এই টাইপের ভাগ থাকবে। তো আমাদের যে 5 মার্কসের কোয়েশ্চেন ক্যারি করছে, যে আমাদের সবার আগে আসি আমরা ইলেকট্রোকেমিস্ট্রিতে। ইলেকট্রোকেমিস্ট্রি টোটাল 5 মার্কস ক্যারি করছে। এর মধ্যে 2 মার্কস যেটা থাকবে ওটা আমার যা ধারণা বলছে ওটা খুব সম্ভবত কোনো থিওরি থাকবে না। ওটা দুটোই যে কোয়েশ্চেন দুটো থাকবে দুটোই আমাদের অঙ্ক হওয়ার সম্ভাবনা অনেক বেশি। এবং আমার যা আইডিয়া সেটা বলছে যে একটা অঙ্ক হবে আমাদের যে মোলার কন্ডাক্টেন্সের পার্টটা আছে ওখান থেকে, এবং আরেকটা যে আমাদের অঙ্ক থাকবে সেটা হবে আমাদের যে পার্টটা আছে, যে আমাদের নার্সড ইকুয়েশনের পার্টটা আছে ওখান থেকে। ঠিক আছে, এরপর যদি আমি 3 মার্কসে বলি, 3 মার্কসেও একটা অঙ্ক দেওয়া হবে, যে অঙ্কটা নার্সড ইকুয়েশন থেকেই থাকার সম্ভাবনা সব থেকে বেশি। এবং আরেকটা যে থাকবে ওটা থিওরি হলেও হতে পারে। ঠিক আছে, সেই থিওরির মধ্যে খুবই গোনা কয়েকটা কোয়েশ্চেন আমি বলছি। গ্যালভানিক সেল, ভোল্টাইক সেল, মানে গ্যালভানিক সেল এবং ইলেকট্রোলাইটিক সেলের পার্থক্য, সল্ট ব্রিজের ইউজেজ 1 মার্কে আসতে পারে। 3 মার্ক যদি 2+1 করে দেয় তাহলে সল্ট ব্রিজের ইউজেজ যে ইউজ হয় সেটা 1 মার্কে আসতে পারে। এরপর আমাদের ইলেকট্রোড পোটেনশিয়াল 1 মার্কে আসতে পারে। স্ট্যান্ডার্ড ইলেকট্রন পোটেনশিয়াল 1 মার্কে বা 2 মার্কে আসতে পারে। স্ট্যান্ডার্ড হাইড্রোজেন ইলেকট্রন সম্পর্কে যে আছে সিম্বলিক রিপ্রেজেন্টেশন, ওটা সম্পর্কে লেখা, রিয়াকশন ইন ক্যাথোড, রিয়াকশন ইন অ্যানোড, ওটা টোটালটা একটা 3 মার্কের কোয়েশ্চেন হতে পারে বা 2 মার্কের কোয়েশ্চেন হতে পারে। সিম্বলিক রিপ্রেজেন্টেশন অফ গ্যালভানিক সেল আমার মতে আসবে না, তাও একবার দেখে রাখো। কনসেন্ট্রেশন সেল সম্পর্কে একটু পড়ে রাখবে। প্রাইমারি ব্যাটারি, সেকেন্ডারি ব্যাটারি আর ফুয়েল সেল, এই তিনটের মধ্যে যে কোনো একটা আসার চান্সেস অনেক বেশি। কোরোশন আসলে 1 মার্কে আসবে, এটা মনে রাখবে। কোরোশন যদি আসে তাহলে 1 মার্কে আসবে। আর বাদবাকি এখান থেকে থিওরি সেরকম পড়ার কিছু নেই। একটা ভালো কনসেপ্ট আছে এই চ্যাপ্টারটা থেকে, যেটা হলো ডেল জি এর ভ্যালু চেঞ্জ হলে পরে কিভাবে রিয়াকশান স্পন্টেনিয়াস হয়, নন স্পন্টেনিয়াস হয়, সেই পার্টটা ভালো খুবই। আচ্ছা, এবার অঙ্কে আসি। অঙ্কে কি আসবে? অঙ্কে প্রুফ দেখে রাখবে নার্সড ইকুয়েশনের E=F/N এর প্রুফ দেখে রাখবে। তারপর হলো গিয়ে দুটো ফ্যারাডের ল দুটো রেখে রাখবে। হ্যাঁ, এটা বলতে ভুলে গেছিলাম যে ফ্যারাডের ল দুটো এবং কম্বিনেশন অফ ফার্স্ট অ্যান্ড সেকেন্ড ল দেখে রাখবে, আসার ভালো চান্সেস আছে। যদিও না আসে তাহলে পরে ফ্যারাডের ল ইউজ করে অঙ্ক তো আসবেই। ঠিক আছে, অঙ্ক তো আসবেই। অঙ্ক 3টে পার্টে আছে, আমার মধ্যে 3টে পার্ট থেকেই অঙ্ক দেবে।
দুটো পার্ট থেকে অঙ্ক থাকবে আমাদের 2 মার্কসে এবং আরেকটা পার্ট থেকে অঙ্ক থাকবে আমাদের 3 মার্কসে, আমার যা আইডিয়া বলছে। এরপর আসি কেমিক্যাল কাইনেটিক্স। হ্যাঁ, কেমিক্যাল কাইনেটিক্সে কেমিক্যাল কাইনেটিক্স চ্যাপ্টারটা থেকে আমাদের 7 মার্কস থাকছে। তো এখান থেকে একটা 2 মার্কস থাকবে, একটা 5 মার্কস থাকবে, ঠিক আছে। এখানে আমার মত বলছে এখানে থিওরির থেকে বেশি কনসেপ্ট বেসড কোয়েশ্চেন থাকবে। তো আগে আমি থিওরি বলে দিই যেগুলো আসতে পারে। সেটা হলো আমাদের সিউডো ফার্স্ট অর্ডার রিয়াকশন, মলিকিউলারিটি আর অর্ডার অফ রিয়াকশনের পার্থক্য, তারপর হলো আমাদের থিওরির মধ্যে টেম্পারেচার কোএফিশিয়েন্ট, অ্যাক্টিভেশন এনার্জি, এফেক্টিভ কলিশন, এই পার্টটা থিওরির মধ্যে পড়ে রাখবে। এর বেশি থিওরি পড়ার দরকার নেই। এরপর পড়বে তোমরা কনসেপ্টস, যে গ্রাফসগুলো আছে জিরো অর্ডার রিয়াকশনের ক্ষেত্রে, ফার্স্ট অর্ডার রিয়াকশনের ক্ষেত্রে, আরহেনিয়াস ইকুয়েশন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট গ্রাফ, আরহেনিয়াস ইকুয়েশনের গ্রাফ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। একটা কোয়েশ্চেন এরকম হবেই যেখানে গ্রাফ দেখে অর্ডার অফ রিয়াকশন বলতে হবে। একটা কোয়েশ্চেন এরকম হবেই যেখানে রিয়াকশন কনস্ট্যান্ট রেট অফ রিয়াকশন যে আছে, রেট অফ রিয়াকশন যেটা কে বলে, ওটার যে ইউনিট ওটা দিয়ে দেবে, ওটা থেকে আমাদের অর্ডার অফ রিয়াকশন বলবে। এই টাইপের কোয়েশ্চেন হবে, ঠিক আছে। তারপর হাফ লাইফ, ঠিক আছে, এই টাইপের কোয়েশ্চেন হবে যে তোমাকে T75% বলে দিল, তোমাকে হাফ লাইফ বের করতে দিল, হাফ লাইফ বলে দিল T75% বা T90% বের করতে দিল। এর উপর একটা অঙ্ক আসার চান্সেস অনেক বেশি। গ্রাফস সব দেখে রাখবে, গ্রাফস দিয়ে তোমাকে অর্ডার লিখতে দিতে পারে, অর্ডার লিখে তোমাকে গ্রাফ দিতে পারে, গ্রাফিকে দেখাও, স্লোপ আঁকো। স্লোপ থেকে কোয়েশ্চেন হয় আরহেনিয়াস ইকুয়েশনের ক্ষেত্রে ফার্স্ট অর্ডার রিয়াকশনে এলএন কে আর 1/T এর যে গ্রাফটা আছে ওটার স্লোপ দিয়ে আমাদের অ্যাক্টিভেশন এনার্জি বের করা যায়। এটার একটা অঙ্ক আমি দেখছিলাম যে আমাদের মডেল কোয়েশ্চেনে দিয়ে রেখেছে, ঠিক আছে। হাফ লাইফ পিরিয়ড দেখেই রাখবে, মাস্ট হাফ লাইফ থেকে একটা অঙ্ক আসবেই। এক্সাম্পল অফ সিউডো ফার্স্ট অর্ডার রিয়াকশান দেখে রাখবে, স্লো রিয়াকশান, ফাস্ট রিয়াকশান, এগুলোর এক্সাম্পল দেখে রাখবে, কোনগুলো জিরো অর্ডার রিয়াকশান, কোনগুলো ফার্স্ট অর্ডার রিয়াকশান, ওগুলোর একটু এক্সাম্পলস দেখে রাখবে। ইন্টিগ্রাল ফর্ম অফ জিরো অর্ডার রিয়াকশান, ইন্টিগ্রাল ফর্ম অফ আমাদের nth অর্ডার রিয়াকশান আর ইন্টিগ্রাল ফর্ম অফ ফার্স্ট অর্ডার রিয়াকশান, এই তিনটে দেখে রাখবে। তো আমাদের কেমিক্যাল কাইনেটিক্স এখানে গেল। এরপর আমরা অর্গ্যানিকে ঢুকবো। অর্গ্যানিক আমি যা কোয়েশ্চেন দেখলাম মডেল কোয়েশ্চেনে, সমস্ত কোয়েশ্চেন হলো কনসেপচুয়াল এবং বলতে গেলে এই টাইপেরই কোয়েশ্চেন হবে আমার মতে। অ্যালডিহাইড থেকে একটা 2 মার্কস, একটা 3 মার্কস থাকবে, টোটাল 5 মার্কস ক্যারি করছে অ্যালডিহাইড কিটোন কার্বক্সিলিক চ্যাপ্টারটা। আর অ্যামিনস চ্যাপ্টারটা টোটাল 7 মার্কস ক্যারি করছে, একটা 2 মার্কস, একটা 5 মার্কস থাকবে, ঠিক আছে। তো অ্যালডিহাইড চ্যাপ্টারটা থেকে মানে সবার আগে অ্যামিনস চ্যাপ্টারটায় আসি আমি অ্যালডিহাইডের আগে, ঠিক আছে। অ্যামিনস চ্যাপ্টারটা থেকে মুলিকেন বার্কার রিয়াকশন দেখবে, কার্বোল্যামিন দেখবে, গ্রিগনার্ড থেকে অ্যামিন প্রস্তুতি দেখবে, অ্যালকাইল সায়ানাইডের সমস্ত প্রিপারেশন দেখবে, হফম্যান অ্যামোনোলিসিস দেখবে, লিবারম্যান নাইট্রোসো টেস্ট, হফম্যান অ্যামোনোলিসিস আর লিবারম্যান নাইট্রোসো টেস্ট ইম্পর্টেন্ট, ডিএমএস এর ব্যবহার ইম্পর্টেন্ট, নাইট্রেশন অফ অ্যানিলিন ইম্পর্টেন্ট, ক্লোরোপিক্রিন কি সেটা ইম্পর্টেন্ট আমাদের। এছাড়াও যে আমরা ইসে যে হ্যালোজেনের যে চ্যাপ্টারটা পড়েছিলাম, হ্যালো অ্যালকেন হ্যালো অ্যারিনস, ওটার যে নেম রিয়াকশনগুলো আছে কিছু, যেমন স্যান্ডম্যার, গাটারম্যান, বোল্ট, সিম্যান, এইগুলো দেখে রাখতে হবে, এগুলো আসতে পারে বিকজ রিলেটেড চ্যাপ্টার্স। ডায়াজো কাপলিং রিয়াকশন দেখবে, হেইজেনবার্গ অ্যামিন সেপারেটার আমার মতে আসছে, এটা ইউজ হচ্ছে, কোথাও না কোথাও ইউজ হবে আমাদের পেপারে। তারপর হলো লোজেন রিঅ্যারেঞ্জমেন্ট,
কার্টিয়াস রিঅ্যারেঞ্জমেন্ট, বেসিক আর অ্যাসিডিক অর্ডার আর স্টেবিলিটির অর্ডার। বেসিক, অ্যাসিডিক অর্ডার আর স্টেবিলিটির অর্ডার দিয়ে একটা কোয়েশ্চেন অ্যামিন থেকে আসবেই। 1 মার্কের একটা কোয়েশ্চেন বেসিক বা অ্যাসিডিক অর্ডার অথবা স্টেবিলিটির অর্ডার থেকে অ্যামিন থেকে আসবেই। ঠিক আছে, রিডাকশন অফ মিথাইল সায়ানাইড আর মিথাইল আইসোসায়ানিড দেখে রাখবে। অ্যানিলিনকে ওপেন বায়ুতে রাখলে কি হয় দেখে রাখবে। প্রাইমারি, সেকেন্ডারি, টার্সিয়ারি অ্যামিনের মধ্যে কীভাবে আমরা ডিস্টিংগুইশ করব কেমিক্যাল রিয়াকশনের মাধ্যমে দেখে রাখবে। ঠিক আছে, অ্যালডিহাইড কার্বন কিটোন অ্যালডিহাইড কিটোন কার্বক্সিলিক অ্যাসিড। প্রথমে অ্যালডিহাইড কিটোনটা বলছি। যে নেম রিয়াকশানগুলো আছে এখানে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, লাইক ক্যানিজারো রিয়াকশন, অ্যালডল, উলফ কিশনার, ক্লেইজেন স্মিথ, ক্লিমেনসন, টিশেন্টো, নোভাজেল, রিফর্ম টাস্কি, পার্কিন রিয়াকশন, টলেন্স ফেলিং, লিমিটিং টলেন্স ফেলিং, রোজেনমান্ড রিয়াকশনটা দেখবে, স্টিফেন রিয়াকশন দেখবে, কুচেরভ রিয়াকশন দেখবে, ওয়াকার দেখবে, গাটারম্যান দেখবে, গাটারম্যান কচ দেখবে, পিনাকোলন দেখবে, সমলেট রিয়াকশন দেখবে, ব্র্যাডিস রিয়েজেন্ট দেখবে, এমপিভি রিয়াকশন দেখবে, রিটিক রিয়াকশন দেখবে, সিফ বেস দেখবে। এই নেম রিয়াকশানগুলো দেখে রাখবে। ঠিক আছে, এছাড়াও তোমরা যদি আরেকটু ভালোভাবে পড়তে চাও তাহলে পরে যে লিমিটিং অক্সিজেন রিয়েজেন্টগুলো আছে ওগুলো দেখে রাখবে, বিকজ ওখান থেকে ডাইরেক্ট কোয়েশ্চেন হবে না, বাট তোমার কনভার্সনে কাজে লাগবে। ফর্ম্যালডিহাইড, অ্যাসিটালডিহাইড, অ্যাসিটোনের যে মাল্টিপল পলিমার্সগুলো আছে বিভিন্ন টেম্পারেচারে, যে মাল্টিপল পলিমার্সগুলো আছে ওগুলো থেকে কোয়েশ্চেন আসার সম্ভাবনা আছে, ওগুলো দেখে রাখবে। আইডেন্টিফিকেশন টেস্ট অফ বেনজালডিহাইড, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, এটা ডাইরেক্ট ইউজ হবে না। বেনজালডিহাইডকে কোনো একটা অন্য অ্যালডিহাইড বা কিটোনের সঙ্গে পার্থক্য যখন লিখতে দেবে, ডিস্টিংগুইশ যখন করতে বলবে, তখন ইউজ হবে ম্যালাকাইড গ্রিন যেটা। এছাড়াও ডিস্টিংগুইশ করতে এই চ্যাপ্টার থেকে একটা দেবেই, আমি কিছু বলে রাখছি। ফেনল আর অ্যাসিটিক অ্যাসিডের মধ্যে ডিস্টিংগুইশ করো একটা কেমিক্যাল রিয়াকশনের মাধ্যমে, সেটা ইথাইল অ্যালকোহল আর অ্যাসিটালডিহাইড হতে পারে, সেটা অ্যাসিটালডিহাইড আর বেনজালডিহাইড হতে পারে, বেনজালডিহাইড আর ফর্মালডিহাইড হতে পারে, ফর্মালডিহাইড অ্যাসিটালডিহাইড হতে পারে। ঠিক আছে, ফিনল আর ফিনল আর আমাদের কার্বক্সিলিক অ্যাসিড যা আছে, তো ওখানে কার্বক্সিলিক অ্যাসিডের মধ্যে যে একটা কোয়েশ্চেন ইম্পর্টেন্ট সেটা হলো ফেনল আর বেনজোইক অ্যাসিডের মধ্যে পার্থক্য, মানে ডিস্টিংগুইশ করতে দেবে তোমাকে, এগুলো দেখতে হবে। এবার অ্যাসিডিক অ্যাসিডে আসি, মানে কার্বক্সিলিক অ্যাসিডে আসি। কার্বক্সিলিক অ্যাসিডের মধ্যে তোমাকে এইচভিজেড রিয়াকশন, আর্ন রিয়াস্টার সিনথেসিস, মিট রিঅ্যারেঞ্জমেন্ট, ঠিক আছে, মিট রিঅ্যারেঞ্জমেন্ট, বোরোডিন হুন্ডস্টিকার, বিনবাম সিমোনিনি, কোলবে ইলেকট্রোলাইসিস দেখতে হবে। ফর্মালডিহাইড কি বলছি, সরি, ফর্মালডিহাইড না, ইসে হ্যাঁ, ফর্মিক অ্যাসিডের ল্যাব প্রিপারেশন দেখে রাখবে। কুইক ভিনিগার প্রসেসটা দেখে রাখবে। আইডেন্টিফিকেশন টেস্ট অফ অ্যাসিডিক অ্যাসিড যে আছে, ক্যাকোডাইল অক্সাইড ফর্মেশন দেখে রাখবে। অয়েল অফ উইন্টারগ্রিন দেখে রাখবে। হফম্যান ডিগ্রেডেশন দেখে রাখবে। এছাড়াও এখান থেকেও একটা বয়েলিং পয়েন্ট, মেল্টিং পয়েন্ট অথবা অ্যাসিডিক নেচারের যে ট্রেন্ডসগুলো হয় গ্রেটার দ্যান লেস দেনে সাজাও, সেগুলো থেকে একটা কোয়েশ্চেন আসবেই। এবং এরকম কোয়েশ্চেন না আসলে পরে এটাও হতে পারে যে এটা কেন বেশি অ্যাসিডিক। আমি পেপারে দেখছিলাম যে এরকম কোয়েশ্চেন আছে অনেক, অ্যামিনস থেকে আসে, তারপর আমাদের যে কার্বক্সিলিক অ্যাসিড চ্যাপ্টারটা আছে ওখান থেকে আছে কোনটা বেশি অ্যাসিডিক, কেন বেশি অ্যাসিডিক। এখানে যে মাইনাস আই এফেক্ট প্লাস আর এফেক্ট, এগুলো এফেক্টগুলো যে আছে এগুলো তোমাকে জানতে হবে এগুলো অ্যান্সার করার জন্য। ঠিক আছে, মোটামুটি কোয়েশ্চেন এরকমই হবে। বাদ বাকি যদি আমি বলি, ইন্ডাস্ট্রিয়াল প্রিপারেশন অফ ফর্মিক অ্যাসিড একটু দেখে রাখবে। এছাড়া অক্সালিক অ্যাসিডের যে পার্টটা আছে ওখান থেকে অক্সালিক অ্যাসিড ফ্রম কার্বন মনোক্সাইড আর অ্যাসিডিক নেচার অফ অক্সালিক অ্যাসিডটা দেখে রাখবে। অক্সালিক অ্যাসিডের সঙ্গে ডাইহাইড্রিক অ্যালকোহলের রিয়াকশনটা দেখে রাখবে। আর এছাড়া অক্সালিক অ্যাসিডকে KMNO4-এর সঙ্গে রিয়াকশন করালে কি হবে এটা দেখে রাখবে। ঠিক আছে, বেনজোইক অ্যাসিড পার্টটা খুব একটা ইম্পর্টেন্ট আমার মনে হচ্ছে না, তবুও এখান থেকে যে নর্মাল যে রিয়াকশনগুলো হয় অ্যালকালাইন KMNO4, অ্যানহাইড্রাস Al3, এই টাইপের রিয়াকশনগুলো দেখে রাখবে। আর হ্যাঁ, ফ্রিডেল ক্রাফট রিয়াকশন দেখে রাখবে। ফ্রিডেল ক্রাফট রিয়াকশানে নাইট্রোজেনকে কেন ইউজ করা হয় মাধ্যম রূপে, এই টাইপের একটা কোয়েশ্চেন আমি দেখছিলাম কোথায়, মডেল কোয়েশ্চেনই দেখছিলাম মনে হয়। দেখো, কোয়েশ্চেন হোয়াই টাইপের হবে আমার মতে,
কোয়েশ্চেন কনসেপচুয়াল হবে, যে কেন বেশি বেসিক, কেন বেশি অ্যাসিডিক, কেন এখানে এটা ইউজ করা হয়। ডাইরেক্ট থিওরি টাইপ কোয়েশ্চেন খুবই কম দেখতে পাবে পেপারে তোমরা, আমার ধারণা যা বলছে ডাইরেক্ট থিওরি টাইপ কোয়েশ্চেন খুবই কম দেখতে পাবে পেপারে, কারণ মডেল কোয়েশ্চেন এই টাইপেরই করেছে। এবং আমি ধরে নিচ্ছি যে পরীক্ষার কোয়েশ্চেন এবং মডেল কোয়েশ্চেনের যে লেভেল সেটা সেম রাখা হবে। তো সেই হিসাবে আমি বলছি যে ডাইরেক্ট কোয়েশ্চেন, ডাইরেক্ট থিওরি টাইপ কোয়েশ্চেন খুবই কম দেখতে পাবে। এছাড়াও যে আমাদের নাইট্রোজেন চ্যাপ্টারটা আছে, অ্যামিন চ্যাপ্টারটা আছে, ওখান থেকে তোমরা অবশ্যই অবশ্যই তোমরা যে কনভার্সনগুলো আছে ওগুলো করে যাবে। ওখান থেকে ছখানা কনভার্সন বা 10খানা কনভার্সন 5 মার্কসে, ছখানা কনভার্সন 3 মার্কসে, এই টাইপের কোয়েশ্চেন আসবে, ঠিক আছে। এবং এই চ্যাপ্টারটা থেকেও অ্যালডিহাইড কিটোন কার্বক্সিলিক অ্যাসিড থেকেও একটা দুটো কনভার্সন আসার চান্সেস রয়ে যাচ্ছে। এরপর আসি হলো গিয়ে আমাদের কোঅর্ডিনেশন কমপ্লেক্স। এখান থেকে একটা একটা নোমেনক্লেচার দেবেই, একটা মিনিমাম, দুটো ম্যাক্সিমাম নোমেনক্লেচার থাকবেই। এখান থেকে একটা নোমেনক্লেচার ভালোভাবে করবে ওই 1 নম্বর যদি পেতে চাও। আইসোমেরিজম পার্ট থেকে একটা কি কেন কোয়েশ্চেন বা কোনটা কি আইসোমেরিজম করে আসবেই, আসবেই একটা, ঠিক আছে। এছাড়া সিএফটি, ভিবিটি ব্যালেন্স বন্ড থিওরি, সিএফটি হলো গিয়ে ক্রিস্টাল, আরে কি ছিল, হ্যাঁ সিএফটি হলো ক্রিস্টাল ফিল্ড থিওরি, ভ্যালেন্স বন্ড থিওরি আর ক্রিস্টাল ফিল্ড থিওরি, এই দুটো দেখে রাখবে। এইখান থেকে কোয়েশ্চেন হবে না ডাইরেক্ট, বাট ইউজ করতে হবে এগুলো। যদি ভালো কোয়েশ্চেন করে তাহলে সিএফটি তোমাকে বলে দেবে, উল্লেখ করে দেবে, না হলে ভ্যালেন্স বন্ড থিওরি ইউজ করেও করতে পারো, ঠিক আছে। ইএএন যে আছে ওটা দেখে রাখবে, ওটার যে ফর্মুলাটা আছে দেখে রাখবে। এখান থেকে থিওরি বলতে গেলে ডাবল সল্ট আর কমপ্লেক্স সল্টের পার্থক্য দেখে রাখো। হোয়াট ডু ইউ মিন বাই ইমপারফেক্ট কমপ্লেক্স আর পারফেক্ট কমপ্লেক্স, ওয়ার্নার কোঅর্ডিনেশন থিওরি, লেবাইল কমপ্লেক্স কাকে বলে, আর জান টেলার এফেক্ট দেখে রাখবে। জান টেলার এফেক্টের উপর বেস করে একটা কনসেপচুয়াল কোয়েশ্চেন আসার সম্ভাবনা অনেক বেশি, বিকজ এটা একটা এক্সেপশন, ঠিক আছে। ইউজেস অফ কোঅর্ডিনেশন কমপ্লেক্স খুব একটা ইম্পর্টেন্ট না, ঠিক আছে, এটা দেখার দরকার নেই। স্টেবিলিটি কনস্ট্যান্ট ইউজ করে একটা অঙ্ক তোমাদের আসবে, আমার মন বলছে স্টেবিলিটি কনস্ট্যান্ট পার্টটাকে অনেকে ইগনোর করে যায়, এই পার্টটা অঙ্কের জন্য দেখে না, বাট স্টেবিলিটি কনস্ট্যান্ট ইউজ করে একটা অঙ্ক তোমাদের আসার চান্সেস অনেক বেশি, কারণ আমি মডেল কোয়েশ্চেনও দেখছিলাম যে স্টেবিলিটি কনস্ট্যান্ট ইউজ করে অঙ্ক আসছে। এটা খুবই আনএক্সপেক্টেড জিনিস যে এখান থেকে অঙ্ক সাধারণত দেয় না, বাট আসছে, তো আসতেই পারে। সিনার্জিক এফেক্টটাও একটু দেখে রাখবে। বাদ বাকি যে কনসেপচুয়াল কোয়েশ্চেনগুলো হয়, যে ওয়াই ট্রানজিশন মেটালস ক্যান ফর্ম কমপ্লেক্স, when iodine is added with Ki solution freezing point remain unchanged, but when mercuric iodide is added with Ki solution freezing point will increase, why, explain। কালার চেঞ্জের যে কোয়েশ্চেনগুলো হয় এইগুলো দেখে রাখবে একটু। স্ট্রং ফিল্ড লিগ্যান্ড, উইক ফিল্ড লিগ্যান্ড কোডগুলো দেখে রাখবে, এগুলো ইউজ হবে অনেক জায়গায়, ঠিক আছে। মোটামুটি আমাদের যে কোঅর্ডিনেশন কমপ্লেক্স আছে ওখান থেকে এই টাইপেরই কোয়েশ্চেন হবে। ডিএফ ব্লক এলিমেন্টস, এই পার্টটা হলো গিয়ে ইনঅর্গ্যানিকের পার্ট। এই পার্ট থেকে তোমাদের আমার মতে হয় টোটালি থিওরি পার্ট করবে, হয় টোটালি থিওরি টাইপ কোয়েশ্চেন করবে, নয়তো টোটালি কনসেপচুয়াল কোয়েশ্চেন করবে। কনসেপচুয়াল কোয়েশ্চেন কীরকম করবে, যে কোনটার কোনটা বেশি বেসিক, কোনটা বেশি অ্যাসিডিক, কেন, কোনটা আমাদের প্যারাম্যাগনেটিক, কোনটা আমাদের ডায়াম্যাগনেটিক, কোনটার কালার কি হচ্ছে এবং কেন হচ্ছে, ঠিক আছে। এখান থেকে এই টাইপের কনসেপচুয়াল কোয়েশ্চেনগুলো দেখে রাখবে। এবং থিওরির মধ্যে যে রিয়াকশানসগুলো আছে রিয়াকশানসগুলো দেখে রাখবে, থিওরি আসলে ওই রিয়াকশানের ওপর বেস করেই আসবে। মোটামুটি এই আমি বললাম। তো যে কনক্লুশন দাঁড়াচ্ছে সেটা হলো ক্লাস 12 সেমিস্টার 4 কোয়েশ্চেন খুবই কনসেপচুয়াল হতে চলেছে,
সম্ভবত মডেল কোয়েশ্চেন আমাদের যা নির্দেশ দিচ্ছে সেই হিসাবে ক্লাস 12 কেমিস্ট্রি কোয়েশ্চেন খুব কনসেপচুয়াল হতে চলেছে। তো এখানে ভালো একটা মার্কস স্কোর করতে গেলে আমাদের শুধুমাত্র থিওরি বেস পড়ে গেলে, সাজেশন বেস পড়ে গেলে পরে হবে না। পাস করতে চাইলে আমি যে পার্টগুলো বলেছি, যে নামগুলো নিয়েছি রিয়াকশনের, যে পার্টগুলো বলেছি যেখান থেকে 1 মার্ক আসবে, 2 মার্কস কনফার্ম, যে জায়গাগুলো বলেছি সেই জায়গাগুলো পড়ে যাওয়া ভালো হবে, তাহলেই পাস করে যাবে। বাট ভালো মার্কস ক্যারি করতে গেলে কনসেপ্ট ক্লিয়ার রাখতে হবে। থিওরি পড়ার থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ কনসেপ্ট ক্লিয়ার রাখা। এইবার ভালো মার্কস ক্যারি করতে গেলে তোমাদের কনসেপ্ট ক্লিয়ার থাকতে হবে। তো আজকের জন্য এতটাই। আমি একটা শর্ট নোটস বানিয়েছি এবং আমার যা আইডিয়া সেটা বলছে 25 মার্কস অফ দ্য কোয়েশ্চেন সেই শর্ট নোটসের ওপর বেস করেই হবে। 25 মার্কস মানে অলমোস্ট 80%, I think 25 marks, 30 into 80, no, not 85%, 70% of the question ওখান থেকেই হবে আমার যা ধারণা বলছে, ঠিক আছে? তো ওই শর্ট নোটসটা মোটামুটি তোমরা যদি পড়ো তাহলে পরে একটা ভালো স্কোর তোমরা আনতে পারবে, 25+ স্কোর তোমরা আনতে পারবে, আমার যা ধারণা বলছে। আজকের জন্য এতটাই। তোমাদেরকে শুভেচ্ছা জানাই আগামী দিনের জন্য। নমস্কার।